প্রতিটি পাহাড় ধসের পেছনে শুধু ভারী বৃষ্টি নয়, রয়েছে বছরের পর বছর ধরে পাহাড়ের ওপর মানুষের হস্তক্ষেপ। পাহাড়ের বুক কেটে উন্নয়ন, বন উজাড় আর অপরিকল্পিত ব্যবহার সব মিলিয়ে পাহাড় হারাচ্ছে তার স্বাভাবিক শক্তি। সাম্প্রতিক গবেষণায় পাহাড় ধসের ১৩টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মানবসৃষ্ট কারণ ৮টি অর্থাৎ ৬২%, অন্যদিকে প্রাকৃতিক কারণ ৫টি অর্থাৎ ৩৮%। সবচেয়ে বড় কারণ নির্বিচারে বন উজাড়। গাছের শিকড় মাটিকে ধরে রাখে, সেই গাছই যখন কেটে ফেলা হয় তখন ভারী বৃষ্টিতে সহজেই ধসে পড়ে পাহাড়। এরপর রয়েছে পরিকল্পনাহীন উন্নয়ন, পাহাড় কেটে বসতি, রাস্তা, ভবন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে নিয়ম না মানায় দুর্বল হয়ে পড়েছে পাহাড়ের ভিত্তি। অপরিকল্পিত জুম চাষ, অতিরিক্ত আগাছানাশক ব্যবহার এবং পাহাড়ের প্রকৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আদা ও হলুদের চাষে দ্রুত ক্ষয় হচ্ছে পাহাড়ের মাটি। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গাছের পরিবর্তে লাভের আশায় বেশি করে সেগুন লাগানো পাহাড়ের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ একক প্রজাতির বন পাহাড়কে দেশীয় বৃক্ষের মতো শক্তভাবে ধরে রাখতে পারে না। বনের যে প্রকৃত গাছগুলো সেগুলো কিন্তু হলো কেটে ফেলতেছে। অল্টারনেটিভলি ওই গাছগুলো তো তারা আর পাবে না এখানে। ফলে অল্টারনেটিভলি তারা যে গাছগুলো আসলে পাহাড়ের মাটিকে বা এটা ঢালটাকে রক্ষা করতে হবে সেই ধরনের গাছগুলো তারা আর পায় না। ফলে এই গাছগুলো লাগায় তাদের লাভের আশায়। এদিকে চলতি বছর বান্দরবানে ২৪ ঘন্টায় ৫১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪০ বছরের সর্বোচ্চ। অতিবৃষ্টি যেমন ঝুঁকি বাড়িয়েছে, তেমনি মানুষের তৈরি ক্ষত সেই ঝুঁকিকে রূপ দিয়েছে প্রাণঘাতী দুর্যোগে। অতিবৃষ্টি হবেই, হ্যাঁ, এটাকে আমরা থামাতে পারবো না। কিন্তু আমরা যে পাহাড়টাকে দখল করতেছি, পাহাড়ে রিসোর্ট করতেছি, পাহাড়ে স্থাপনা করতেছি, সেটা তো আমরা থামাতে পারতাম, কিন্তু সেটা আমরা থামানোর কোনো চেষ্টা করিনি। বরঞ্চ দিনকে দিন আমরা এটাকে বৃদ্ধি করতেছি। এটা ফলে এই যে একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট, আর অন্যদিকে উন্নয়নের দর্শনের ফলে আমাদের পাহাড়গুলো এরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় কেটে নয়, পাহাড় বাঁচিয়েই উন্নয়ন করতে হবে। না হলে প্রতিটি বর্ষায় পার্বত্য অঞ্চলের মানুষের জন্য নতুন এক মৃত্যুফাদের নাম হয়ে থাকবে। বন রক্ষা, পাহাড় রক্ষা এবং পরিবেশ রক্ষার যত আইন আছে বাংলাদেশে, পৃথিবীর কোথাও নেই। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, বান্দরবান।